হোটেলে খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে আমরা বের হয়ে গেলাম ক্যান্ডির উদ্দেশ্যে। আমরা হচ্ছে ক্যান্ডি থেকে আমাদের হোটেল থেকে বের হয়ে একটু 2 মিনিট হাঁটলে হচ্ছে আমরা খুব সম্ভবত আনুকুয়া নামে একটা জায়গা আছে, আমরা এখান থেকে হচ্ছে বাস পাওয়া যায় ক্যান্ডির উদ্দেশ্যে। আমরা হচ্ছে এই বাসেই হচ্ছে চলাফেরা করেছি। গতকালকে যখন গিয়েছি তখন ওই বাসে গিয়েছিলাম। টুকরালিক দেখা হয়েছিল, কিন্তু আমি গতকালকে এত হচ্ছে টায়ার্ড ছিলাম এটা ক্যাপচার করতে পারিনি। তো এখান থেকে ক্যান্ডি সিটি সেন্টার পর্যন্ত আমাদের ভাড়া নিয়েছে হচ্ছে 40 লঙ্কান রুপিস, মানে বাংলাদেশের টাকা দুজনের জন্য 30-35 টাকার মতো। এটা একটা গুড ডিল ছিল, কারণ আমি যদি টুকটুকে যেতাম তাহলে হচ্ছে আমার গতকালকে 700 লঙ্কান রুপিস নিয়েছে, এবং হচ্ছে যদি আমি পিকনিকতে এটা অ্যাভেল করতে চাই তাহলে হচ্ছে আমাকে 250 থেকে 300 লঙ্কান রুপিস দেওয়া লাগতো আর পিকনিক। তো বাসে গেলে আমরা মাত্র 40 লঙ্কান রুপিস বা 80 লঙ্কান রুপিস। এখানে একটু ভাড়াটা আপ ডাউন করে, কেউ 50 না, কেউ 40 না, এভাবে আর কি। তবে অ্যারাউন্ড 80 লঙ্কান রুপিসের মধ্যে আমরা হচ্ছে ক্যান্ডি সিটি সেন্টারে গতকালকে পৌঁছে গিয়েছিলাম, আজকেও পৌঁছে যাচ্ছি। ক্যান্ডির আজকে আমরা হচ্ছে একদম ফ্রন্ট সিটে এসেছি আর কি বাসের, এই জন্য ভিউটা খুব ভালো পাওয়া যাচ্ছে আর কি সামনের দিকে। ক্যান্ডির এত ছোট্ট একটা সুন্দর শহর। আজকে ক্যান্ডি ছেড়ে চলে যাব, কিন্তু আসলে সত্যি কথা বলতে ক্যান্ডি ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে। আমরা সিটি সেন্টারের দিকে চলে এসেছি, এখন আমরা সিটি সেন্টারের ভিতরে ঢুকে পড়লাম আর কি। ক্যান্ডির এই মলটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি, অনেক কিছু আছে। আর আজকে হচ্ছে বেসিক্যালি আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, সো আজকে খুব ভাইব্রেন্ট দেখতে পাচ্ছি আর কি। মানে এখানে অনেক কিছু আছে, এখানে আপনি সিম নিতে পারবেন, আপনি ড্রেস কিনতে পারবেন, জুতা আছে, তারপরে হচ্ছে আপনার আরও অনেক কিছু আছে। আপনি সুভেনিয়ার শপ আছে, সেখান থেকে আপনি সুভেনিয়ার জিনিসপত্র পারচেস করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যে যতটুকু আমি একটু রিসার্চ করে এসেছি ততটুকুনে মনে হয় যে আপনার উনাওয়াতুনা, এল্লা, নোয়ারা এরিয়া থেকে ক্যান্ডি আর কলম্বো হচ্ছে কম্পারেটিভলি আপনার একটু কম প্রাইসে পারচেস করতে পারবেন। তো এটা আসলে বাকি সময়টা ট্রাভেল করার পর বোঝা যাবে। তো আপনারা এখান থেকে আমি কিছু হালকা পাতলা শপিং করবো ইচ্ছা আছে, খুব বেশি না, কারণ সব জায়গা থেকে একটু একটু করে কালেক্ট করার ইচ্ছা আছে। তারপর কিছু হালকা পাতলা এখান থেকে শপিং করার ইচ্ছা আছে। তাহলে আপনারা আমার সাথে হচ্ছে এই মলটা দেখতে থাকুন। আমার কাছে এই মলটা ঘুরতে খুব ভালো লাগছে, এত সুন্দর ভাইব্রেন্ট একটা হল। মলটা আসলে অনেক সুন্দর। এখানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গান হচ্ছে, গানটা ওনার ভয়েস অনেক সুন্দর, যদিও ল্যাঙ্গুয়েজ বুঝি না, কিন্তু মিউজিকের আসলে কোনো বাউন্ডারি হয় না। মিউজিকের যে রিদম, হারমোনি, এটা আসলে ল্যাঙ্গুয়েজ দ্বারা ডিফাইন করা যায় না। আপনি বাংলা বলুন, আপনি চাইনিজ বলুন, আপনি হিন্দি বলুন, আপনি মান্দারিন বলুন, মিউজিকের একটা বেসিক তাল আছে যেটা আসলে সব ইউনিভার্সাল বলা যাবে, সারা পৃথিবীর যেটা মিউজিকের সাথে আপনি আসলে ওই যে বেসিক যে ব্যাপারটা সেটার দিকে আপনি গা ভাসাবেন। এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম গান শুনতে শুনতে আর কি। আপনারাও আমাদের সাথে গানটা শুনুন। এদিক থেকে যাবো। এই পেইন্টিংগুলো খুব সুন্দর আসলে। এটা মনে সিস্টেম হবে, তারা দেখছে এখানটা, ঠিক আছে।
আর খুব একটা ওয়েট করতে পারছি না, কারণ হচ্ছে আমাদেরকে আজকে নালাথানিয়ার উদ্দেশ্যে চলে যেতে হবে। সেখানে আরও বাস ধরার একটা ব্যাপার আছে। নালাথানি এখান থেকে মোটামুটি ভালোই ডিস্টেন্স আছে, একদম আমাদের অ্যাডামস পিক পর্যন্ত পৌঁছাতে মোটামুটি 4-4.5 ঘন্টা লেগে যাবে। তো এখান থেকে একটু দ্রুতই আর কি প্যাক আপ করার চেষ্টা করাটাই বেটার হবে। এই জন্য আমরা আর দাঁড়ালাম না, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মলটাও একটু এক্সপ্লোর করবো। এরপর একটু চিন্তা আছে যে ক্যান্ডি লেকের দিকে যাব। প্যাগোডার দিকে আরও একটা প্যাগোডা ছিল, সেখানে হয়তো আজকে যাওয়া হবে না। তারপর আমরা চেষ্টা করব যাওয়ার, যদি সময় কুলায় আর কি, সময় যদি আমরা ম্যানেজ করতে পারি সেক্ষেত্রে হয়তো বা যাবো। কিন্তু খুব সম্ভবত যাওয়ার সময় হবে না, অলরেডি আমাদের 12টা বেজে গিয়েছে। আমাদের 1টার মধ্যে যে করেই হোক হচ্ছে বাস ক্যাচ করতে হবে, না হলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে নালাথানিয়া পৌঁছাতে। আবার রাতের বেলা আমাদের হাইকিংও আছে। সো হচ্ছে ঘুমানোরও একটা ব্যাপার আছে, রেস্টেরও একটা ব্যাপার আছে। গতকালকে থেকে আসার পর খুব যে ভালোভাবে রেস্ট নিতে পেরেছি ব্যাপারটা ওরকম না, সেহেতু আমরা একটু টাইমের শর্টেজের ভিতরে আছি। সো দেখা যাক আর কি ছোটো কত কি কভার করতে পারি। ক্যান্ডির এই শপিং মলটা আমার কাছে ভালোই লাগছে, মানে ভালোই, মানে অনেক কিছুই আছে, খারাপ না। এখানে একটা সুভেনির শপে আমরা ঢুকলাম, মানে দেখতে যে কিছু কিনা যায় কিনা সেটার জন্য আর কি। তো দেখছি যে কিছু কিনতে পারি কিনা। তো এখানে ফ্রিজ ম্যাগনেটগুলো ভালোই লাগছিল। এখানে ফ্রিজ ম্যাগনেটগুলো মনে হয় মোটামুটি প্রাইসিং ছিল 200-250 লঙ্কান রুপিসের মধ্যে, মোস্ট প্রবাবলি। আর আমরা এখান থেকে হচ্ছে চাবির রিং, আমার হাজব্যান্ড হচ্ছে তার অফিস কলিগদের জন্য নিবে, চিন্তা করছে আর কি, যে চাবির রিংগুলো মোটামুটি ভালোই আছে, দেখতেও অনেক সুন্দর, শ্রীলঙ্কান ট্র্যাডিশনাল। আবার হচ্ছে ছোটোখাটো গিফটের মধ্যে নিতেও সমস্যা হবে না। এই শোরুমটা মানে এই শপটা অনেক সুন্দর, মানে এখানে এত জিনিস, ওদের ট্রেডিশনাল বুদ্ধার মূর্তিগুলো খুব ভালো লাগে, কিন্তু আসলে আমরা পারচেস করতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু আমরা মুসলিম। সো মূর্তি আমাদের বাসায় রাখা, আমাদের মূর্তিটা বাসায় রাখাটা একটা নিষিদ্ধ। সো আমি পার্সোনালি হচ্ছে একটু ওদের ট্র্যাডিশনাল জিনিসের দিকেই হচ্ছে একটু মনোযোগ বেশি দিয়েছে আর কি, লাইক টুকটুক, তারপর হচ্ছে এই ধরনের যা আছে আর কি, যেগুলো আসলে আমাদের সমস্যা নেই, সেই ধরনের জিনিসগুলোতেই হচ্ছে কেনার চেষ্টা করেছি। এত সুন্দর এই দোকানটা, খুব সুন্দর জিনিস আছে শব্দতে, কিন্তু হ্যাঁ এক্সপেন্সিভ, অনেক বেশি এক্সপেন্সিভ। শ্রীলঙ্কা এই পর্যন্ত আমি যতটুকু দেখলাম আমার কাছে ওভারঅল খারাপ এক্সপেন্সিভ লাগেনি, ভালোই লেগেছে আর কি, ভালোই এক্সপেন্সিভ আছে। যদিও হোটেলগুলোর কস্টিং কম, বাট হচ্ছে খাওয়ার খরচ অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। আর হচ্ছে জিনিসপত্রের দাম ভালোই, অনেকটাই আছে, খারাপ না। এখানে এসে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে লঙ্কান রুপিজের সাথে বাংলা টাকা পুরোপুরি গোলা হয়েছে, মানে লঙ্কান রুপিজে কোনো কিছু ধরলেই দেখা যায় 600, 700, 1000, 1500 এই ধরনের একটা রেঞ্জের প্রাইসিং। তো এটা দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যায় যে ভাই কি কিনবো। আমরা তো এখনো বাংলাদেশি টাকার যুগে পড়ে আছি, যে বাংলাদেশি টাকা তো অনেক এক্সপেন্সিভ, কিন্তু এটা চিন্তা করলে হবে না, কারণ এটা অ্যাকচুয়ালি লঙ্কান রুপিস, ওদের টাকার মানটা আমাদের থেকে কিছুটা কম। আমরা হচ্ছে 1 টাকা ভাঙালে ওদের টাকা হচ্ছে 2 টাকা 44 পয়সা আর কি, 2 টাকা 44 রুপি। সো আমাদের থেকে কিছুটা কম আর কি।
সো ওইটা মাথায় রেখে আপনাদের হিসাব করতে হবে, ওইভাবে হিসাব করে চলবে না যে আচ্ছা অনেক বেশি। এখানের এই স্ট্যাচুগুলো আমার এত ভালো লেগেছে, অনেক সুন্দর। এখানে হচ্ছে আপনার পাথরের স্ট্যাচু আছে, তারপরে হচ্ছে আপনার কি বলে তামার আছে, পিতলের আছে। প্রাইস আমার কাছে খুব বেশি এক্সপেন্সিভ অনেস্টলি বলতে মনে হয় না। এই যে এই স্ট্যাচুটার এই মূর্তিটার দাম ছিল 540 রুপি মাত্র, মানে বাংলাদেশি টাকা 200 টাকা হয়তো এরকম। পাথরের ভালোই ছিল, খারাপ না। এই জিনিসগুলো খুব সুন্দর। এগুলো হচ্ছে নারিকেলের তৈরি জিনিসপত্র। ওদের নারিকেলের তৈরি জিনিসপত্রগুলোর ফিনিশিং খুব সুন্দর হয়। এই যে এটা বুদ্ধার মূর্তি। এই অর্নামেন্টসগুলোর প্রাইসিং না আমার কাছে অনেক বেশি লেগেছে, মানে অর্নামেন্টসগুলো আপনি ধরতে পারবেন না, টাচ করতে পারবেন না। অর্নামেন্টসগুলো অলমোস্ট হচ্ছে আপনার প্রাইসিং পড়ে যায় হচ্ছে কোনো কিছু ধরতে গেলে 1000-1200। কিন্তু আমাদের দেশে আবার কক্সবাজার থেকে যদি আপনি এগুলো কিনতে যান, আমার কাছে কক্সবাজারে হচ্ছে এগুলোর প্রাইসিং মোটামুটি অনেক বেশি রিজনেবল লাগে। আমি জানি না কেন ওদের দেশে এগুলোর প্রাইসিং এত বেশি, মানে অনেক বেশি। আর এই জিনিসগুলো হচ্ছে পাথরের উপর করা, এত সুন্দর এগুলা, কিন্তু হচ্ছে এগুলোর প্রাইস অনেক বেশি ছিল। এক একটার দাম মনে হয় 25,000 20,000 এরকম লঙ্কান রুপিস করেছিল। কিন্তু জিনিসগুলো আসলে অনেক সুন্দর ছিল। বাচ্চা পোলাপান কেউ আছে বাবার মতো? অনেক প্রাইস। এগুলো হচ্ছে শ্রীলঙ্কার মানে কিছু জেইমের কালেকশন, জেইম বা স্টোনের কালেকশন। এই কালেকশনগুলো খুব সুন্দর, এগুলো ওদের দেশে বেসিক্যালি পাওয়া যায়। এই ধরনের কিছু জেইমের কালেকশন ছিল। এগুলোর প্রাইস মোটামুটি ভালো এক্সপেন্সিভ ছিল। 15,000 12,000 10,000 7,000 সর্বনিম্ন মোস্ট প্রবাবলি। আমি ভালো মতো দেখতে পারিনি। মোটামুটি ভাবে 7,000 থেকে এখান থেকে আপনার হচ্ছে জেইমের কালেকশনগুলো পেয়ে যাবেন। এটাও সুন্দর আসলে। এই জেমগুলো আসলে আপনার কালেকশন একটা জায়গায় গেলে জেম কালেকশনের রাখার মতো একটা জিনিস, যে কোথাও গিয়েছেন সেটা আসলে কাউকে বলতে পারবেন যে হ্যাঁ আমার কাছে এই জেমের কালেকশন আছে। জেম জিনিসটা কালেকশনে রাখার মতো, পোস্ট কার্ড জেম এগুলো আসলে কালেকশনে রাখার মতো জিনিস। এই ব্যাগগুলোর প্রাইস মোটামুটি রিজনেবল আছে, মানে খারাপ না, মোটামুটি রিজনেবলের মধ্যেই। মোটামুটি হচ্ছে আপনার 700 লঙ্কান রুপিস বা 400 লঙ্কান রুপিস এরকম। এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে আপনার প্রত্যেকটা 1500 1600 2100 লঙ্কান রুপিস করে, মানে বাংলা টাকায় হচ্ছে 600 650 900 এরকম আর কি। 3000 3500 পর্যন্ত এখানে হচ্ছে ড্রেসগুলো আছে। ওই যে পাশে হচ্ছে ডায়ালগের সিমেরিয়া দেখা যাচ্ছে। আমরা মল থেকে বের হয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে আসলে মানে 2-3 মিনিট না 5 মিনিট হেঁটেই হচ্ছে আমরা ক্যান্ডি লেকে চলে এসেছি। ক্যান্ডি লেকটা একেবারেই কাছে। ক্যান্ডি শহরটা আমার কাছে অনেক ছোটো মনে হচ্ছে, খুব একটা বড় না। গতকালকেও যখন হাঁটলাম তখনও আমার কাছে ক্যান্ডি শহরটা অনেকটাই ছোটো মনে হয়েছে। কিন্তু সো মল থেকে আমরা 5 মিনিট হাইয়েস্ট 5 মিনিট হেঁটেই হচ্ছে একটু রোডটা ক্রস করেই এই পাশে হচ্ছে ক্যান্ডি লেকটা পেয়ে গেছি। তো আমরা এখন ক্যান্ডি লেকেই, যেখানে হচ্ছে সাপ আর বানরের খেলা দেখাচ্ছেন, উনি খেলা দেখানোচ্ছে, বসে আছেন। এখন তবে কেউ দেখতে চাইলে দেখাবেন। এখন আমরা ক্যান্ডি লেকে একটু হাঁটাচলা করছি আর কি। Not now, we just need to go around the Candy Lake. Huh? Candy Lake ঘুরবা? এই যে বোটে করে ঘুরবা? ক্যান্ডি লেকে একটু চক্কর দিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে টুকটুক নিয়েছিলাম। টুকটুক হচ্ছে লোকালি চেয়েছিল হচ্ছে আমাদের কাছে 250 লঙ্কান রুপিস, তাও অনেক নেগোসিয়েশনের পর। কিন্তু আমরা যখন পিকনিতে দেখলাম সেটা হচ্ছে 150 লঙ্কান রুপিস। আসলে একেবারেই কাছে ছিল, মানে ওয়াকিং ডিস্টেন্স,
মানে আমাদের কাছে লাগেজ ছিল দেখে আমরা হচ্ছে ওইভাবে যেতে পারিনি। তারপরে ক্যান্ডি লেকে আমরা চলে গিয়েছিলাম। ক্যান্ডি লেক থেকে ক্যান্ডি স্টেশনে চলে গিয়েছিলাম। স্টেশন থেকে হচ্ছে আমরা এলআর টিকিট কালেক্ট করার চেষ্টা করেছিলাম। ওরা বললো শুধুমাত্র ফার্স্ট ক্লাস টিকিট অ্যাভেলেবেল আছে 7,000 লঙ্কান রুপিস করে, আর কোনো টিকিট অ্যাভেলেবেল নেই। সো আমরা আসলে ওই কিনলাম না, চলে পরবর্তীতে বললাম যে হ্যাটনের উদ্দেশ্যে কোনো ট্রেন যাচ্ছে কিনা, বললো যে না, আরেকটা 12:30 দিকে চলে গেছে। আমরা এদিকে পৌঁছাতে 1টা বেজে গেছে, সেজন্য ওই ট্রেনটা আমরা পাই নাই। সো বললো যে আরেকটা আছে 5:30 দিকে। সো আমরা ডিসিশন নিলাম আচ্ছা ঠিক আছে থাক, তাহলে আমরা হচ্ছে ইয়েতেই চলে যাই, বাসে চলে যাই। ইন দ্য মিন টাইম হচ্ছে একটা ট্যাক্সি চালকের সাথে কথা হয়েছিল। ট্যাক্সি চালক হচ্ছে হ্যাটন পর্যন্ত চেয়েছিলেন 15,000 বা 18,000 20,000 লঙ্কান রুপিস অ্যারাউন্ড এরকম। সো ভাবলাম যে না, এত এক্সপেন্সিভ ওয়েতে আমরা ট্রাভেল করবো না, আমরা বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করবো। এই জন্য বাস নিয়ে নিয়েছি, লোকাল বাস হ্যাটনের উদ্দেশ্যে। এখন যেহেতু হচ্ছে এটা আজকে আমরা যেদিন যাচ্ছি সেটা হচ্ছে শনিবার পড়েছে, শনিবার পড়েছে, শুক্রবার পড়েছে, এরপরে শনি রবি ওদের বন্ধ। এবং এই শনি রবিবারে হচ্ছে ওদের হ্যাটনের মানে অ্যাডামস পিকে প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড বলতে প্রচণ্ড ভিড় থাকে। সো বাসটা অনেক বেশি ওভারলি ক্রাউডেড ছিল। স্টিল বাসের যে কন্ট্রাক্টর আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছে আর কি। আমাদের জিনিসপত্রগুলো উনি অনেক যত্নে রেখেছিলেন, অনেকে সিট ছাড়তে চাচ্ছিল না, স্টিল উনি অনেক কষ্ট করে আমাদের জন্য হচ্ছে দুজনের জন্য 2টা সিটের ব্যবস্থা করে দিয়েছে। তো ক্যান্ডি থেকে হ্যাটনের দূরত্ব মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার একটা ডিস্টেন্স আছে হ্যাটন বাস স্ট্যান্ড পর্যন্ত। তো আমাদের কাছে ভাড়া নিয়েছে হচ্ছে 2 জন মিলিয়ে হচ্ছে 750 রুপির মতো। এটা হচ্ছে মোটামুটি 700 রুপি হচ্ছে মোটামুটি আপনার বাংলা লাগে হচ্ছে 300 টাকা। তো 2 জনের জন্য 300 টাকা আসলে অনেক বেশি মানে কী বলবো কস্ট ইফেক্টিভ হয়। যেখানে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে 15,000 লঙ্কান রুপিসে, অ্যাটলিস্ট যদি আমরা ট্যাক্সিতে যেতাম 15,000 লঙ্কান রুপিস, সেখান থেকে আমরা মাত্র 300 বা 700 লঙ্কান রুপিসে হচ্ছে হ্যাটন পৌঁছাতে পারছি। সেখান থেকে হয়তো আমাদের একটা টুকটুক নেওয়া লাগবে অথবা বাস নেওয়া লাগবে, দেখা যাক আগে হ্যাটন পর্যন্ত পৌঁছায়। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে আমাদের লোকাল বাসের বাস ট্রাভেলটা হচ্ছে এনজয় করতে থাকেন, আর এদের আশেপাশের দৃশ্যটা এনজয় করতে থাকেন। 150 না 120 টাকার মতো আসবে আর কি। আপনি যদি ট্যাক্সিতে করে যান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অলমোস্ট 10-12 হাজার লঙ্কান রুপি দেওয়া লাগবে, সেটা হচ্ছে 5,500 টাকার মতো পড়বে। তো সেই তুলনায় হচ্ছে বাস একটা গুড অপশান বাজেট ফ্রেন্ডলি যারা ট্যুর দিতে চান। আর কিন্তু বাসের সমস্যা হচ্ছে বাস খুব ক্রাউডি ছিল অনেকটাই। ক্যান্ডি থেকে হ্যাটন যাওয়ার রাস্তাটা এতটা মানে নয়নাভিরাম দৃশ্যে পরিপূর্ণ, আসলে মানে কি বলবো, আসলে অনেক সুন্দর। আমার কাছে এই রাস্তার এই ট্যুরটা অনেক ভালো লেগেছে, মানে অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। সবুজ আর সবুজ, পাহাড়ের এক পাশে হচ্ছে পাহাড়, আরেক পাশে হচ্ছে খাদ আছে, হ্যাটনের দিকে আগে খুব সুন্দর থাকি। আজকে রাত্র 2:30 থেকে আমাদের অ্যাডামস পিকে ওঠার প্ল্যানিং আছে। অ্যাডামস পিকে আমরা হাইকিং করবো 2:30 থেকে। এটা আসলে অলমোস্ট নামা আর উঠা সহ প্রায় 10 ঘন্টা লাগে। দেখা যাক হ্যাটনে পৌঁছানোর পর হয়তো আমরা যদি লেফট সাইডে বসতে পারতাম ভিউটা একটু ভালো পেতাম, যেহেতু রাইট সাইডে ভিউটা আসলে ওইভাবে ভালো পাওয়া যাচ্ছে না, কিন্তু লেফট সাইডে হচ্ছে একদম পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলো খুব সুন্দর পাওয়া যাচ্ছে। তা আমরা হচ্ছে রাইট সাইডে বসেছি, এই জন্য আসলে এখন যে আমরা সিট পেয়েছি এটাই অনেক বেশি, কারণ অনেক রাশ হ্যাটন পর্যন্ত অনেক বেশি রাশ। আমরা এইমাত্র হচ্ছে হ্যাটনে নামলাম বাস থেকে। এখন হচ্ছে আমাদেরকে এই ব্রিজটা ক্রস করতে হবে। ব্রিজটা ক্রস করে ওই পারে গেলে হচ্ছে আমরা নালাথানিয়ার উদ্দেশ্যে বাস পেয়ে যাব। এই জায়গাটা খুব সুন্দর। ওদিকে একটা মসজিদ দেখা যাচ্ছে। শ্রীলঙ্কার একটা ব্যাপার আমার খুব ভালো লাগলো, এখানে অনেক বহু ধর্মাবলম্বী, ওই যে দেখুন একই সাথে হচ্ছে প্যাগোডা আর একদিকে মসজিদ, মানে হিন্দু খ্রিস্টান মুসলিম সবার সহ অবস্থা। অ্যাপ্রিসিয়েবল, এই জিনিসটা আমার ভালো লেগেছে। এত সুন্দর একটা জায়গা, মানে আসলে খুব সুন্দর। আচ্ছা চলুন কথা বলতে বলতে আমরা রাস্তা ওই ইয়েটা পার হই, ব্রিজটা পার হই। এটা পার হলে হচ্ছে আমরা
নালাথানিয়ার উদ্দেশ্যে বাস পেয়ে যাবো আর কি, বাস অথবা টুকটুক যেটাই নেই না কেন। চলুন আসো। আমরা হচ্ছে একটা টুকটুক হায়ার করলাম, এটা হচ্ছে আমাদের হোটেল পর্যন্ত, যেটা হচ্ছে নালাথানিয়াতে। নালাথানিয়া পর্যন্ত হচ্ছে 4000 রুপি চেয়েছিল, 4000 রুপি চেয়েছে, এটাতেই যাচ্ছে। এখন হচ্ছে নালাথানিয়া থেকে আমরা হ্যাটন থেকে নালাথানিয়া দিকে যাচ্ছি। হ্যাটনের দিকে হচ্ছে আমরা পিকনিতেও দেখলাম, সেখানে হচ্ছে 4400 দেখাচ্ছিল। আর আমাদের হোটেল থেকে হচ্ছে একটা মানে অফার দেওয়া হয়েছিল, ওইটাতে 3800 বলেছিল। বাট হচ্ছে আমরা যেহেতু রাস্তায় ছিলাম, মেসেজটা ওভাবে দেখতে পারিনি, ওরা বুকিং ডট কমের থ্রুতে দিয়েছিল, এই জন্য আমরা ওদেরকে হচ্ছে রিপ্লাই করতে পারিনি। এখন হচ্ছে বাধ্য হয়ে আর কি এভাবেই যাওয়া লাগছে। খুব বেশি যে ডিফারেন্স হয়েছে তাও না, আই থিঙ্ক অ্যারাউন্ড এই ভাড়াটা মনে হয় এই কাছাকাছি, যেহেতু দুটো জায়গাতেই একই রকম দেখালো তো বোঝা যাচ্ছে এটা ভাড়াটা কাছাকাছি। আর হচ্ছে হাটেন এসে হচ্ছে হাটেন যদি নোয়ারা এলিয়ার মধ্যে পড়েছে, হাটেন খুব ভালো লাগলো আর কি। আর ব্যাড লাক হচ্ছে আমরা এলা থেকে নানুয়া থেকে, যেটা হচ্ছে নোয়ারা এলিয়ার মধ্যে পড়েছে, নোয়ারা এলিয়ার ট্রেন স্টেশন, এলা পর্যন্ত কোনো ট্রেন টিকিট পেলাম না। দু জায়গায় দেখলাম, ক্যান্ডিতেও দেখেছি, আবার হচ্ছে এখানে এসেও দেখলাম, বাট ওরা বলছে যে অ্যাভেলেবেল না। বাট হচ্ছে যে টিকিট দিচ্ছিল উনি বললেন যে আপনি হচ্ছে সেম ডেতে গেলে হচ্ছে অর্ডিনারি টিকিটটা পাবেন। সো মেবি যেহেতু কোনো আদার অপশান নাই, আমাদেরকে ওই অর্ডিনারি টিকিট যেটা হচ্ছে স্ট্যান্ড বাই টিকিটটাই কেটে নিতে হবে, নো অপশান অ্যাভেলেবেল। কারণ হচ্ছে এই ট্রিপটা অ্যাকচুয়ালি ক্যান্সেল করাটা অ্যাকচুয়ালি মেবি শ্রীলঙ্কা ট্যুরের জন্য একটা খুব মানে ফ্যান্টাস্টিক জিনিস আনএভেলেবল থেকে যাবে আমাদের জন্য। সেজন্য হচ্ছে দাঁড়িয়ে হলেও হয়তো বা আমরা টিকিটটা অ্যাভেল করবো। আচ্ছা, দেখা যাক, আপনাদেরকে দেখাতে দেখাতে নেই হোটেল পর্যন্ত কিছু, শহরটা কেমন দেখতে থাকুন। রাস্তার মাঝখানে আমাদের টুকটুক ড্রাইভার আমাদেরকে এই চার্চটার সামনে দাঁড়ালো, এটা খুব সুন্দর, এটা আমরা দেখতে নামলাম, একটু দেখি। হ্যালো, ক্যান আই গো? Yes. থ্যাংক ইউ। চার্চটার ভিতরে ঢুকছি, এত ভালো, এত সুন্দর আসলে। It's too beautiful. পিছনে হচ্ছে একটা লেক আছে, ড্রাইভার বললো, আমরা দেখি। এই ওকে, শুধু লেকটা তো দিতে পারি। হোয়াটস দ্য নেম অফ দিস লেক? ক্যাসল রে। এই সামনে খুব সুন্দর একটা লেক। আমরা হচ্ছে মানে এটা জাস্ট একটু ছবি তুলি। এই যে একটা লেক,
চার্চের ভিতরটা এত সুন্দর ছিল, মানে সব হচ্ছে পুরানো জিনিস, টাইলসগুলো এত ইন্ট্রিকেট ডিজাইনের ছিল। মানে চার্চের ভিতরটাও খুব সুন্দর, কিন্তু চার্চের ভিতরে হচ্ছে ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ, এবং উই হ্যাভ টু show our respect towards every and each and every regulation. So আমরা ভিতরে আর ভিডিও করতে পারি নাই, বাইরে থেকে কিছুটা দেখিয়ে চলে আসলাম। সত্যি কথা বলতে কি, মানে আমাদের এইখানে যে 4000 টাকা টুকটুক ভাড়া নিয়েছে, এটা না পুরো উসুল হয়ে যাচ্ছে। এত সুন্দর ভিউ, মানে এটা মানে আসলে স্বর্গীয় একটা ভিউ লাগছে আমার কাছে, বলার বাইরে আর কি। মানে আমার কাছে মনে হয়েছে যে নালাথানিয়া জায়গাটা কিছুটা হচ্ছে আন্ডার রেটেড একটা প্লেস। মানে সাধারণত মানুষ এখানে আসে না, কারণ অ্যাডামস পিকটা তো অনেক উঁচা পাহাড়, এই জন্য অনেকে হাইক করতে চায় না। কিন্তু আমি বলবো যে যারা পাহাড় প্রেমী আছে আমার মতো, আমি সমুদ্র থেকে পাহাড় বেশি ভালোবাসি, সমুদ্রও ভালো লাগে, কিন্তু পাহাড় আমার একটু কিছুটা বেশিই ভালো লাগে, এই জন্য হচ্ছে আমি পাহাড় খুব পছন্দ করি। তো আমার মতো যারা হচ্ছে পাহাড় প্রেমী আছেন, কিংবা একটু সুন্দরভাবে পিসফুল ওয়েতে 2-1 দিন কাটাতে যাচ্ছেন, তাহলে আমি বলবো যে অবশ্যই 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 নালাথানিয়াটা আপনাদের লিস্টে রাখতে পারেন। এটা একদম ওয়ার্দি একটা ব্যাপার হবে নালাথানিয়াটা যদি আপনাদের লিস্টে রাখেন, পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে। তো চলুন আমরা দেখতে দেখতে হোটেলের দিকে চলে যাই। অপূর্ব সুন্দর, অপূর্ব এই লেকটা পাহাড়ের উপর থেকে এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো। আমাদের টুকটুক ড্রাইভার হচ্ছে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালেন তেল নেওয়ার জন্য, এই জন্য আমরা এখানে একটা ছোটোখাটো দোকান দেখে নেমে পড়লাম কিছু খাওয়ার জন্য। এখানে ওদের কিছু খাবার আছে, তা আমরা হচ্ছে পরিচিতের মধ্যে সমুচা পেলাম, সমুচা নিচ্ছি। 2টা সমুচা নিয়েছে, একটা সমুচা হচ্ছে 60 শ্রীলঙ্কান রুপিস করে পড়েছে, বাংলাদেশি টাকা হয়তো বা 20 টাকা এরকম। টেস্ট কীরকম? আচ্ছা, ভালো লাগে না। আচ্ছা, আমি এরপরে আমরা হোটেলের দিকে আবার ব্যাক করব, দেখা যাক হোটেলের ওখানে গিয়ে কি খাওয়া যায়। খাবার নিয়ে সমুচের মধ্যে ডিম, মাংস। ও দেখি, আচ্ছা সমুচের মধ্যে ডিম দিয়েছে। আচ্ছা দেখা যাক, আমি একটু টেস্ট করে দেখি। দাও তো। আসলে এটা হচ্ছে বলা চপ বলা যায়, সমুচা না, খারাপ না, ভালো চপ হিসাবে ভালো, সাইজ খারাপ না, ভালোই। এরপর আবার আমরা হোটেলের দিকে যাব, দেখা যাক ওইখানে গিয়ে কি খাওয়া যায়। ওকে, জাস্ট দেখুন ভিউটা, মানে একেবারে মাথা নষ্ট করা ভিউ। আমি সত্যি বলছি যে আপনারা যদি কেউ পাহাড় পছন্দ করে থাকেন, অবশ্যই নালাথানিয়াতে একটা দিন, হ্যাটেনে একটা দিন দেবেন। মানে আমি মাসে আপনারা মানে হতাশ হবেন না, এত সুন্দর। অ্যাডামস পিকে ওঠা লাগবে না, কিন্তু হচ্ছে হ্যাটেনে বা নালাথানিয়াতে 1-2 দিন অবশ্যই দিবেন। আমরা অ্যাট লাস্ট আমাদের হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে ড্যাফোডিল ইন, সেখানে আমাদেরকে চা দেওয়া হয়েছে। আমরা এখানে চলে এসেছি হোটেলে। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে অন্য কিছু অফার করেছিল না, আমরা বললাম যে চাই দিতে, আমাদেরকে দুধ চার ব্যবস্থা করে দিয়েছে। এখন হচ্ছে দুধ দিল, চা আর হচ্ছে এখন মিক্স করে নিচ্ছে। খেয়ে হচ্ছে রুমে চেক ইন করবো আর কি। দেখা যাক রুমটা কেমন হয়, আপনাদের সাথেও শেয়ার করবো রুমটা কীরকম হয়। এমনিতে বাহিরের দিকে যদি দেখাই তাহলে হচ্ছে এটা হচ্ছে এন্ট্রান্স, ক্লিন, মোস্ট ইম্পর্টেন্টলি হোমস্টেটা খুবই ক্লিন, আমার কাছে পার্সোনালি অনেক ক্লিন লেগেছে এটা। ওই সাইডে হচ্ছে আমাদের হোমস্টে ওনাররা থাকেন। এদিকে একটা টেবিল, এদিকে একটা টেবিল, ওদিকে একটা টেবিল, এখানে একটা গৌতম বুদ্ধার স্ট্যাচু, ওদিকে ওয়াশারি। এটা হচ্ছে এন্ট্রান্স মোটামুটিভাবে। আমি
রুমটা দেখাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে। এটা হচ্ছে আমাদের রুম ভিডিও। এদিকে হচ্ছে আমাদের বেড, উপরে হচ্ছে একটা মশারি দিয়েছে, এদিকে একটা স্ট্যান্ড ফ্যান, এদিকে ওয়াশরুম, এদিকে একটা আলনা, ওদিকে হচ্ছে একটা আপনার ড্রেসিং টেবিল দিয়েছে, আর এদিকে হচ্ছে একটা বারান্দা আছে। বারান্দা থেকে বাহিরের ভিউটা হচ্ছে এইটা, খুব সুন্দর। নালাথানিয়া অনেক সুন্দর, আমার কাছে নালাথানিয়া বেসিক্যালি অনেক ভালো লেগেছে। এরপর আমি ওয়াশরুমের ইয়েটা দেখছি। ওয়াশরুমটা হচ্ছে এটা আমার খুবই ক্লিন। ওয়াশরুমটা মাসে অনেক বেশি ক্লিন, মানে আমার খুব একদম। এই রুমটা আমরা booking.com থেকে নিয়েছি। একটা ব্যাপার দেখলাম যে শ্রীলঙ্কার হোমস্টেগুলো না খুবই ক্লিন, মানে এক্সট্রিমলি ক্লিন। সো এই জিনিসগুলো এগুলো আসলে নেওয়াটা হচ্ছে এত কম প্রাইসে হোটেলগুলো নেওয়াটা আসলে আমি বলবো যে মানে মানে এত নিট অ্যান্ড ক্লিন ওরা রেখেছে ছোট রুমগুলো, কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন। সো আমার কাছে এই রুমটা অনেক ভালো লেগেছে আর কি, অনেক সুন্দর রুমটা। এই রুমটার পার নাইট কস্টিং পড়েছে হচ্ছে 5,800 লঙ্কান রুপি, মানে বাংলাদেশি টাকায় হচ্ছে 2,440 টাকা পড়েছে। আর আমরা হচ্ছে ডিনার নিয়েছি, পার হেড হচ্ছে ডিনার পড়েছে হচ্ছে পার হেড 1200 করে। ডিনারে কি আছে সেটাও আমরা দেখিয়ে দিব। 1200 মানে হচ্ছে আজকে হচ্ছে আমরা পেয়েছি রাইস, আর হচ্ছে এখানে একটা সালাদ, এখানে চিকেন আইটেম, আর এখানে হচ্ছে ডালের চচ্চড়ি, আর এদিকে হচ্ছে এটা জালি কিংবা এই টাইপের কিছু একটা ভাজি দিয়েছে, আর যেটা হচ্ছে কুমড়া, নারিকেল দিয়ে রান্না করেছে কুমড়াটা। আর অ্যাট লাস্ট প্লেন রাইস পেয়েছি, ওয়াটার। এটা আমাদের পার হেড কস্ট পড়েছে হচ্ছে 1200 লঙ্কান রুপিস দিয়ে, মানে হচ্ছে বাংলাদেশি টাকা হচ্ছে 400 সামথিং আসবে, 400-450 টাকা মতো আসবে। ওয়ার্থ ইট। খাবারের টেস্ট অ্যাটলিস্ট গতকালকের তুলনায় আজকে অনেক ভালো ছিল, আমি অ্যাটলিস্ট কিছু খেতে পেরেছি, ভাত পেয়েছি আর কি। এই তো কালকে আবার ব্রেকফাস্ট আছে, সেটা আমাদের কমপ্লিমেন্টারি। দুজনের আমাদের এখানে পড়েছে হচ্ছে 900 টাকার মতো খরচ। রাইস, সালাদ, চিকেন, আর হচ্ছে ডালের চচ্চড়ি আর ভেজিটেবলস 2টা আইটেম। এই নিয়ে হচ্ছে প্রায় 900 টাকার মতো পড়েছে। আজকের খাবার নিয়ে আমি স্যাটিসফাইড, ইট ওয়াজ গুড। এই তো হোটেলটাও যেরকম ক্লিন এবং ভালো ছিল, ফুড টেস্টও অনেক বেটার। শ্রীলঙ্কায় কেউ আসলে আমি এটাকে অবশ্যই ড্যাফোডিলকে আমি অবশ্যই রেকমেন্ড করব। তো শ্রীলঙ্কার আমাদের ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি। এরপরে হচ্ছে আমাদের হোটেল ওনার আমাদেরকে বললো যে একটু দ্রুত বের হয়ে যেতে, 12টার মধ্যে বের হয়ে যেতে বলেছে। সো আমরা আর ব্লগটা লেংদি করবো না, এখানেই শেষ করে দিব আমরা। 12টার মধ্যে আমরা হোটেলের উদ্দেশ্যে অ্যাডামস বিচের উদ্দেশ্যে বের হয়ে যাব। তো এরপরে আসলে আমরা শুয়ে পড়বো। আমাদের সেকেন্ড ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি। আশা করি আপনারা সবাই ব্লগটা খুব এনজয় করেছেন। ধন্যবাদ সবাই।